এখানে অনেকেই জি আছেন, কয়েকটা বিষয় আপনারা অনেকেই ভুল করেছেন। এটা ক্লাসে বলেছি, গতকাল ক্লাসে আসেন নাই। গত ক্লাসে আপনারা একটু রিভাইজ দিই, জাস্ট হচ্ছে আপনাদের বোঝার জন্য। সেটা হচ্ছে জি স্যার। এই জিনিসটা একজন কি দুইজন সঠিক করেছেন, বাকি সবাই ভুল করেছেন। সেটা হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ মেমোরি আর দেয়ার। মেমোরি কয় প্রকার? মোবাইলেই তো আছে আপনাদের মেমোরি কয় প্রকার। মেমোরি মোবাইলে আপনাদের প্রত্যেকেরই তো মোবাইল আছে। মোবাইলে মেমোরি থাকে কয়টা? একটা তো স্যার এসএস, একটা রোম আর একটা র্যাম, আর হ্যাঁ, একটা দুইটা এসএসডি মেমোরি। নাকি স্যার? আমি বলি মেমোরি প্রথমত দুইটা, একটা হলো এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। মোবাইল একটা ডিভাইসে দুইটা মেমোরি, ইন্টারনাল থাকে একটা, এক্সটার্নাল থাকে একটা। ইন্টারনাল আবার পার্থক্য, ইন্টারনালের মধ্যে হচ্ছে প্রকার হচ্ছে র্যাম এন্ড রম, এটা হচ্ছে ইন্টারনাল মেমোরি। এক্সটার্নাল হচ্ছে এসডি এসএসডি বা যেটা আপনার লাগাই আলাদাভাবে হার্ড ডিস্ক, এটা হলো এক্সটার্নাল মেমোরি। কিন্তু কম্পিউটারের মধ্যেও হচ্ছে দুই প্রকার মেমোরি থাকে, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনালের মধ্যে হচ্ছে র্যাম রম দুইটা, আরো আছে। আর এক্সটার্নালের মধ্যে হচ্ছে আমরা যেটা লাগাই, এসএসডি লাগান, যেটা যেটা লাগান, মোবাইলে লাগাই না আমরা এক্সটার্নাল ভাবে আলাদা করে মেমোরি লাগাই না, এইটা। এই ক্ষেত্রে অধিকাংশই হচ্ছে এই জিনিসটা ভুল করেছে। মেমোরি দুই প্রকার, র্যাম এবং রম। একজন কি দুইজন মনে হয় সঠিক লিখেছেন। এটা একটা কমন মিস্টেক সবার। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা অনেকেই এই অ্যান্সারটা করছে, এক নম্বর প্রশ্নের উত্তর অনেকেই লিখেছেন, কিন্তু ব্রডকাস্ট অ্যাড্রেস এটা লেখেন নাই। ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে একটা নেটওয়ার্কের যতগুলা ডিভাইস থাকে আর কি, সব ডিভাইসে যখন আমরা কোনো মেসেজ দিতে চাই, তখন হচ্ছে আমরা এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে ইউজ করি। বুঝতে পারছেন? একটা নেটওয়ার্কে জি ধরেন 50টা কম্পিউটার আছে, এটা তো একটা অ্যাড্রেস। ব্রডকাস্ট একটা হচ্ছে অ্যাড্রেস, যেটা আমরা নেটওয়ার্কিং এর কাজে ব্যবহার করি। এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। কি কাজে ব্যবহার করি? যখন কমনলি কোনো মেসেজ দিতে চাই সব ইউজারকে, তখন হচ্ছে আমরা এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা ইউজ করি। তো অনেকেই এক নম্বর উত্তর অনেকেই লিখছেন, কিন্তু অ্যান্সারটা লেখেন নাই আর কি। এটা বাদ দিয়ে গেছে, অ্যাভয়েড করে গেছেন আর কি, এক নম্বরটা দুই নম্বর অ্যাড্রেসটা আর কি। আচ্ছা, গেল। এই দুইটা হচ্ছে কমন মিস্টেক। আর টুকটাক হালকা হালকা কিছু কিছু মিস্টেক আছে। ঠিক আছে। তো জি অ্যানালগ এবং ডিজিটাল। আচ্ছা, আরেকটা ভুল কয়েকজনকে দেখলাম একই ভুলটা করেছেন, অ্যানালগ এবং ডিজিটাল। এটা আপনারা লেকচারটা ভালো করে পড়েন নাই। অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যানালগ টেকনোলজি আছে, ডিজিটাল টেকনোলজি আছে। অ্যানালগ বলতে আমরা যে খাতে কলমে করি এই অ্যানালগ না, এটাও একটা অ্যানালগ, কিন্তু অ্যানালগ সিস্টেম কিন্তু, যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে আমরা টেকনোলজিক্যাল কিছু ডিফারেন্স আছে। ঠিক আছে, জি এটা বোঝাতে চাইছে। এইটা বোঝানো চাই যে অনেকে কয়েকজনে লিখেছেন অ্যানালগ, যেমন আমরা হাতে কাজ করি। অ্যানালগ বলতে আমরা খাতা কলমে যে কাজগুলো না করি, না, এটা হচ্ছে জি অ্যানালগ। আর হচ্ছে ডিভাইস ইউজ করে যে ব্যবহার করি, এটা হচ্ছে ডিজিটাল। এটা না, মূলত মূলত হচ্ছে টেকনোলজিক্যালি দুইটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল আমরা ইউজ করি, টেকনোলজি ইউজ করি। অ্যানালগ অনেক ডিভাইস আছে যেগুলো অ্যানালগ সিস্টেম ইউজ করে, অনেক ডিভাইস আছে যেগুলো ডিজিটাল সিস্টেম ইউজ করে। এই ঘড়ির কথাই বলেন না, কিছু ঘড়ি আছে যেগুলা কাটা সহ যেগুলো আছে, এগুলো হচ্ছে অ্যানালগ ঘড়ি। আবার কিছু ঘড়ি আছে জি নাম্বার দেখা যায় 1 2 3 4, এগুলো হচ্ছে ডিজিটাল ঘড়ি। দুইটাই তো টেকনোলজি, জি স্যার। ঠিক না? একটার মধ্যে ডিসক্রিট ভেলোস আর একটার মধ্যে কন্টিনিউয়াস ভেলোস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এইটাই হ্যাঁ, জি জি, এইটাই জানতে চাইছিলাম, কিন্তু অনেকেই তারপরে লিখেছেন এটা উল্টোটা লিখছেন, এই জন্য বলতেছি আর কি। যাই যাই হোক, যে জি জি ভুলগুলো হয়েছে এই ভুলগুলো আমরা না করি। আমরা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করি, বিশেষ করে ফিজিক্যাল ক্লাস। এটা খুবই জরুরি, কারণ ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হয়। আপনারা হচ্ছে ক্লাস করেন, অনেকে ক্লাস করেন কিন্তু নোট রাখেন না। কোন কোন বিষয়ে একটু মানে আলোকপাত করা হলো, কোন বিষয়টা জোর দেওয়া হলো, এটা নোট রাখেন না। যদি নোট রাখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আসলে কোনগুলো আসতে পারে, সম্ভাবনা বেশি। আচ্ছা, আজকের এই লেকচার থেকেও পরীক্ষায় থাকবে, একটা ফুল কোশ্চেনই থাকতে পারে। এখানে টপিকস মূলত চারটা, আমরা মানে সংক্ষেপে শেষ করি।
একটা হচ্ছে এআই, যেটা আমরা এখন বর্তমানে সবচাইতে টপ অফ দ্য টাউন না কি বলে একটা কথা বলে আর কি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এআই এটা জেনারেল নলেজ, আমাদের এআই সম্পর্কে কিছু জানতে হবে। আর হচ্ছে সুবিধা অসুবিধা, আর ক্লাউড কম্পিউটিং এবং এর সুবিধা অসুবিধা আর কি, এই দুই কয়েকটা বিষয় জানতে হবে, ঠিক আছে? তা জি। এআই দিয়ে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে কোনো এমন একটা কম্পিউটার প্রোগ্রাম অথবা রোবট অথবা কোনো সফটওয়্যার যেটার কাজ হচ্ছে মানুষের মতো, আসলে মানুষ না কিন্তু কাজটা হচ্ছে মানুষের মতো, ঠিক আছে? তা মানুষ কি করে? মানুষ হচ্ছে ধরেন আচ্ছা। কোনো জিনিস প্রবলেমে পড়লে সলভ করে, এটার কাজ একই, প্রবলেম সলভ করে, বিভিন্ন প্রবলেমটা ফেস করে। তাহলে হচ্ছে এটা মানুষের তৈরি এমন একটা প্রোগ্রাম যেটা জাস্ট লাইক হিউম্যান, মানুষের মতো কাজ করে, তবে মানুষের মতো এরকম মানে ইমোশন নাই, ইমোশন কাজ করে না। মানুষের যেমন ইমোশন আছে, এটা ইমোশন কাজ করে না। জি। তাহলে হচ্ছে কাজগুলো কি? কাজগুলো হচ্ছে মানুষ যে করে সেই কাজগুলোই মেশিন দিয়ে করানো হয়, ঠিক আছে? পার্থক্য শুধু ওইটাই। আচ্ছা, এখন এখানে যে প্রশ্নগুলো আসতে পারে, মানে এআই সম্পর্কে আপনি কি জানেন, বা এআই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি, বা এআই বলতে কি বোঝায়? এরপরে পড়বেন হচ্ছে কিভাবে, এই যেমন এটার উত্তর কিন্তু দেওয়া নাই, আমি জাস্ট স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, স্ক্রিনে দেখেন, দেখা হাউ এআই উইল চেঞ্জ দ্য ফিউচার। বর্তমানে এআই ব্যবহার যেভাবে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ভবিষ্যতে তো এটার ব্যবহারটা আরো বাড়বে, এটা তার কমবে না, আরো বাড়বে। সেক্ষেত্রে কি কি হতে পারে, এটা আমি জাস্ট একটা আইডিয়া দিয়েছি আপনাদেরকে। যে এখন তো ড্রাইভারলেস কার, এটা তো এখন তো চলে, এখন বিভিন্ন দেশে কিন্তু আছে ড্রাইভারলেস কার, কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রিকগনিশন, এটাও মনে হয় বর্তমানে, এটা কি অনেকদিন আগে করা তো, যে এই টেকনোলজি হয়তো আরো আপডেট কিছু টেকনোলজি হয়তো বর্তমানে সামনে আসবে, ঠিক আছে? তো এইভাবে কয়েকটা বিষয় আপনারা হচ্ছে কিভাবে আমাদের ফিউচারটাকে চেঞ্জ করতে পারে এআই। কিছু আছে যেমন হচ্ছে বর্তমানে চেঞ্জ হয়ে গেছে অলরেডি, যেমন জব সেক্টরের ক্ষেত্রে, তারপর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অনেক জায়গা কিন্তু, মানুষের জায়গা কিন্তু দখল করে নিয়েছে অফিসের কাজে। এবং নিয়ার ভবিষ্যতে ধরো 50 বছর পরে হচ্ছে ভবিষ্যৎ কি, মানে কি হবে 50 বছর এই বিশ্বে, এআইটা কি চেঞ্জ করবে, এটা জাস্ট একটা আইডিয়া দেওয়া আছে, এটা সম্পর্কে ডিটেলস আপনারা পড়বেন বাসায়, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এটা, যেহেতু এটা দেওয়া নাই। এরপর আছে মেরিটস এন্ড ডিমেরিটস, এটা খুব বেশি আলোচনা করতে চাই না, এটা আপনারা ভালো করে জানেন এআই থাকলে সুবিধা কি অসুবিধা কি। যেমন আমরা যেমন ভুল করি, এআই ভুলটা খুব কম হয়। তারপর হচ্ছে পার্সিয়ালিটি থাকে না। তারপরে হচ্ছে টায়ার্ডনেস নাই, এফিসিয়েন্টলি কাজ করতে পারে, অনেকগুলো সুবিধা, ঠিক না? ভুল হয় কম, আমরা যেমন প্রায় ভুল হয়, রোবটের ভুল হয় কম, এআই এর ভুল হয় কম। আর আমরা মানুষ, সাধারণত মানুষ হচ্ছে আমরা পার্সিয়ালিটিতে অভ্যস্ত, আমরা বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে পার্সিয়ালিটি করি। যেমন এই যে ফুটবল খেলা গেল কয়েকদিন আগে, অনেকেই বলে, অনেক দল পার্সিয়ালিটি করছে, পার্সিয়ালিটি করে জিতছে অনেকেই বলে, ঠিক আছে? তো এটা রোবটের ক্ষেত্রে বা এআই এর ক্ষেত্রে এটা খুবই কম, বলা হয় না বললেই চলে। ডিমেরিটস কি? ডিমেরিটস একটা তো খরচ, আমাদের আমাদের মতো দেশের ক্ষেত্রে এআই ব্যবহার করা তো একটু খরচ সাপেক্ষ ব্যাপার, কারণ যে কস্ট, এটা আমরা ব্যবহার করবো, যে কস্ট লাগবে, এটা তো আসলে আমাদের পক্ষে আসলে মেনটেন করা, তৈরি করা, মেনটেন করা, রিপেয়ার করা, এগুলো আমাদের জন্য কস্টলি হয়ে যায়, এটা আমাদের পক্ষে অসম্ভব, ঠিক আছে? যেহেতু আমরা ওই রকম সাফিসিয়েন্ট না, মানে ফিনান্সিয়াল দিক থেকে ক্যাপাবল না। তারপরে এটা তো মানে এআই হচ্ছে একদম শিখানো পড়ে ওদেরকে, ওকে যে প্রোগ্রামটা দেওয়া হয় ওই অনুযায়ী কাজ করবে, এর বাইরে ও তো ক্রিয়েটিভিটি কিছু দেখাইতে পারবে না, ঠিক আছে? সেট করা প্রোগ্রামটাই হচ্ছে ও রান করবে, এর বাইরে ওর পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আর একটা হচ্ছে ইমোশনাল ব্যাপার, অনেক সময় ইমোশন কাজে দরকার হয়, ধরেন যুদ্ধের, সাপোজ কথার কথা, যুদ্ধের ময়দানে
তো আমরা জানি যে পঙ্গু অথবা মহিলা বা ছোট বাচ্চা এগুলা হচ্ছে যুদ্ধের ময়দানে করা যায় না, মানে হত্যা করা যায় না। তো এআই এর ক্ষেত্রে, তো এআই কে যখন আপনি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেবেন, তখন তো এটা তো ওইগুলো দেখবে না, ইমোশন কাজ করবে না ওর পক্ষে। ও যা পাবে, শত্রুপক্ষ যা পাবে তাই হচ্ছে সে করবে। আর একটা বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ মানুষের জায়গা কিন্তু দখল করে নিচ্ছে ধীরে ধীরে এআই। এটা মানুষের হচ্ছে বেকারত্ব হার বেড়ে যাচ্ছে। অনেক অফিসে যখন এআই দিয়ে 10 জন লেবারের কাজ একাই করে দিচ্ছে, তখন ওই 10 জন লেবার তো আর রাখবে না কোম্পানি। কোম্পানি দেখবে যে তার এই খরচ কমাবে। সেক্ষেত্রে সে যদি রোবটের যদি কাজ হয়ে যায়, তাহলে তো তার পক্ষে এই লোক রাখা সম্ভব না। সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্টটা বেড়ে যাবে। এটা মোটামুটি এআই এর সুবিধা অসুবিধা। আর একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা সম্পর্কে, ক্লাউড মানে তো আপনারা জানেন, ক্লাউড মানে কি? মেঘমালা না, এই না? মেঘ অর্থাৎ দূরবর্তী কোনো জিনিস, দূরবর্তী। মেঘ কোথায় থাকে? মেঘ তো অনেক দূরে থাকে না মানুষ, পৃথিবী থেকে জি স্যার। অনেক দূরে থাকে, জি। সাপোজ কথার কথা হচ্ছে, আপনার পিসি নাই, কিন্তু আপনাকে কোনো কাজ করে দেয়, একটা অ্যাসাইনমেন্ট করে দিতে হবে। তখন আপনি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সাহায্য নিতে পারেন। আপনি দূরবর্তী কম্পিউটার, কোনো কম্পিউটারের সাহায্য নিয়ে আপনি এই কাজটা করে করে দিতে পারেন। অথবা আপনার পিসি নাই যেহেতু, আপনি একটা ডকুমেন্টস রাখবেন, আপনার একটা সিনেমা রাখা দরকার বা একটা ফাইল রাখা দরকার, তখন আপনি ক্লাউড কম্পিউটার, দূরবর্তী কোনো কম্পিউটার বা সার্ভারের আপনি সাহায্য নিতে পারেন, যে আপনি আপনার ফাইলটা রাখতে পারেন। এখানে সুবিধা অসুবিধা উভয়ই আছে। যেমন আপনার পিসি বহন করে নিয়ে যাওয়া লাগতেছে না, এটা একটা সুবিধা। আবার আপনার পার্সোনাল ফাইল কিন্তু আপনি আরেকজনের কাছে বর্গা দিচ্ছেন, এটা একটা অসুবিধা। আপনার পার্সোনাল ইনফরমেশন এগুলো সব কিন্তু থার্ড একটা পার্টির কাছে জমা রাখতেছেন। সে চাইলে আপনার এই ফাইলগুলো বা এইগুলো হচ্ছে মিস ইউজ করতে পারে। আবার দেখা যাচ্ছে, আপনি তো, সে তো আর ফ্রি ফ্রি কাজ করবে না, আপনাকে একটা খরচের, আপনি নিজে নিজে ফলো করলে তো কোনো খরচ নাই। কিন্তু আপনি যখন আরেকজনকে দিয়ে কাজ করাইতে যাবেন, ডকুমেন্টস রাখবেন, ভাড়া, তার মানে হচ্ছে ভাড়া নিতে হবে, আপনাকে ভাড়া করতে হবে। সেক্ষেত্রে আপনাকে খরচের একটা ব্যাপার থাকে, যে আপনাকে খরচ করতে হবে। তো এইগুলা হচ্ছে কয়েকটা বললাম আর কি, সুবিধা এবং অসুবিধা। তো এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য, যেহেতু পরীক্ষা আপনার বেশি একটা হয় নাই। তো আশা করি এটা ভালো করে পড়বেন, এবং এখান থেকেও কিছু প্রশ্ন পুরো একটাও পেতে পারেন, অন্তত না হলেও 7-8 নাম্বার অবশ্যই পাবেন এখান থেকে। ঠিক আছে? এখানে লাস্টে দেখেন একটা কাজ দেওয়া আছে, লার্ন ইউর সেলফ। এইটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হোয়াই এআই উইল নেভার রিপ্লেস হিউম্যান। কেন মানুষের রিপ্লেস হবে না, এআই কেন রিপ্লেস করা যাবে না হিউম্যান? এক নম্বর হচ্ছে নো ইমোশনাল ইন্টেলেক্ট। ইমোশনাল তো লাগবে, ইমোশন ছাড়া তো দুনিয়া চলবে না। দুনিয়া ছাড়া, ইমোশন ছাড়া চলে? ইমোশন ছাড়া দুনিয়া চলতে পারবে না, ইমোশন লাগবেই। ঠিক আছে? তো ইমোশন, এআই ভিতরে যেহেতু ইমোশন নাই, তাহলে হচ্ছে তাকে যদি রিপ্লেস করে পুরো পৃথিবী যদি এআই চলে যায়, মানুষ না থাকে, তাহলে হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? আর ক্রিয়েটিভিটি নাই এর মধ্যে। আর 3 নম্বর হচ্ছে ক্যানট থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এটা একটা ফ্রেজ এর মতো, অর্থাৎ তার ভিতরে যে জিনিসটা প্রোগ্রাম সেট করা আছে, এর বাইরে সে কোনো কাজ করতে পারে না। তাকে যে যে কাজের জন্য নির্দিষ্ট করা আছে, সে শুধু সেটাই করবে, এর বাইরে তার কাজ করার ক্ষমতা নেই। একজন মানুষের তো কাজ করার, বিভিন্ন কাজ করার ক্ষমতা থাকে। আপনি জমিতেও কাজ করতে পারবেন, আপনি কম্পিউটার চালাইতে পারবেন, আপনি ড্রাইভিং করতে পারবেন, আপনি বিভিন্ন কাজ, একজন মানুষ তো বিভিন্ন কাজ করতে পারে চাইলেই। কিন্তু এআইটাকে আপনি কোনোভাবেই হচ্ছে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন না, অর্থাৎ তাকে সেট করে দিতে হবে। অর্থাৎ দুইটা কাজ বা তিনটা, যেটাই করে না কেন, তার প্রোগ্রাম ওই যে যারা সেট করা থাকবে, এর বাইরে তার কাজ করার কোনো শক্তি নাই বা ক্ষমতা নাই। ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। এখান থেকে প্রশ্ন থাকবে আমাদের ফাইনালে। তো আশা করি যেগুলো হচ্ছে লার্ন ইউর সেলফ, অথবা আপনি নিজে থিঙ্কিং এইভাবে লেখা থাকবে, অথবা
আপনার পড়াশোনার জন্য যেটা দেওয়া হচ্ছে আলাদা করে যে এটা পড়েন অথবা এটা এটা কি হতে পারে, উত্তরটা দেওয়া নাই ওইভাবে, কিন্তু আপনাকে করতে বলা হয়েছে এইগুলো হচ্ছে বেশি করে পড়বেন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা জি সেটা স্যার। বলেন। একজনে হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে এটা দিয়ে দেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। স্যার আসসালামু স্যার আলাইকুম। স্যার আগামী ক্লাসে কি পরীক্ষা হবে? জি, পরীক্ষা তো শিডিউল দেওয়া আছে, তবে একটু দেরি হতে পারে। আমার হচ্ছে সকালে একটা প্রোগ্রাম আছে, আসতে আসতে হয়তো 12টা বাজতে পারে। 12টার মধ্যে আসতে পারলে 12টায় ক্লাস শুরু হবে। পরীক্ষাটা হবে, পাশাপাশি সবার খাতা কলম আছে, একটা নোট নেন। আমাদের প্রেজেন্টেশন একটা কাজ বাকি আছে, প্রেজেন্টেশনের কাজ একটা বাকি আছে। তো এই জি প্রেজেন্টেশনটা আগামী সপ্তাহের আগেই হচ্ছে রেডি করে দিবেন, মানে আগামী বলতে নেক্সট উইকের পরের উইকের আগেই, পরের সপ্তাহ পরের ফ্রাইডের আগেই জমা দিবেন। হচ্ছে জি আমাদের প্রথম টপিক ছিল হচ্ছে হোয়াই ডিজিটাল লিটারেসি সো ইম্পর্টেন্ট। এটার উপরে একটা প্রেজেন্ট স্লাইড তৈরি করবেন, পাওয়ার পয়েন্ট স্লাইড। বেশি লাগবে না, হয়তো 4টা 5টা স্লাইড তৈরি করলেই হবে। অর্থাৎ নিজে করবেন, যেটুকু যেটুকু যে যেভাবে পারেন, ভালো হোক মন্দ হোক, সুন্দর হোক কিংবা যাই হোক না কেন, নিজে নিজে একটা স্লাইড তৈরি। এটা উদ্দেশ্য হচ্ছে আমরা স্লাইড তৈরি করা শেখা, স্লাইড কিভাবে তৈরি করতে হয় এটা শেখা উদ্দেশ্য। পাশাপাশি প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, জাস্ট একটা রিহার্সালের মতো আর কি, যাতে আপনি প্রেজেন্টেশন দেওয়াটা শিখতে পারেন। তো যারা পারেন না তাদের যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে ল্যাবে ক্লাস হবে। আর যদি যারা পারেন তারা হচ্ছে তৈরি করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ইমেলে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? স্যার টপিকটা, প্রেজেন্টেশনটা কি পাওয়ার পয়েন্টে হবে? জি জি, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করবেন। 5টা কি 6টা স্লাইড তৈরি করবেন, 5-6টা স্লাইড তৈরি করলেই হবে। প্রথম স্লাইডে আপনার নাম ঠিকানা থাকবে, আপনি কোন বিষয়ের উপর স্লাইড তৈরি করতেছেন। দ্বিতীয়টায় হচ্ছে আপনার স্লাইডে কি কি বিষয় আছে আর কি, মানে আউটলাইন, আপনি কোন কোন বিষয় বলতেছেন। জি। টপিকসটা হচ্ছে হোয়াই ডিজিটাল লিটারেসি ইজ সো ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা আমরা এটার উপর প্রেজেন্ট স্লাইড করবো তৈরি, কখন? এটা তৈরি মানে করে সামনের আমাকে শুক্রবার হোয়াটসঅ্যাপে তো? পাঠিয়ে দেবেন। হ্যাঁ বলেন। মানে আমরা এই স্লাইড গুলো, প্রেজেন্টেশনটা প্রেজেন্ট কখন করব? প্রেজেন্টেশন আগে স্লাইডটা পাঠান, আমি দেখি, তারপর হচ্ছে আপনাদেরকে টাইম দিব যে কবে প্রেজেন্টেশন দিবেন। আচ্ছা যদি এই জি সপ্তাহে স্যার। পারেন এই সপ্তাহে করে দেন, যদি এক সপ্তাহ না পারেন নেক্সট সপ্তাহের আগেই হচ্ছে এটা জমা দিবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে? আর একজন হচ্ছে স্ক্রিনশট নিয়ে আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো কথা থাকলে এটা বলেন, আমরা শেষ করবো ক্লাস। স্যার শুরু থেকে ছিলাম না তো, একটু একটু জাস্ট বলবেন আর কি স্যার, আচ্ছা, সামারাইজটা রিভাইজ একটু। জাস্ট এখানে দুইটা দুইটা বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয়েছে, দুইটা বিষয়ে দুইটা টপিকস, এখানে দুইটা থেকেই পরীক্ষায় থাকবে আশা করি। একটা প্রশ্ন পুরো না পেলেও হচ্ছে 7-8 নম্বর এখান থেকে থাকবে। একটা ছিল এআই সম্পর্কে কিছু ধারণা, এআই সুবিধা অসুবিধা, আর একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা অসুবিধা। দুইটাই, এআই তো আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের মতো কাজ করে এমন কিছু সফটওয়্যার অথবা কম্পিউটার যেটাই বলে না কেন, যেটা মানুষ প্রোগ্রাম সেট করে দেয়, সেটা হচ্ছে মানুষের মতো কাজ করে। মানুষ যে কাজগুলো করে এগুলাই করে, কিন্তু সেট করা থাকে যে এই এই কাজ করবে। এখানে সুবিধা অসুবিধা সবই আছে। যেমন অসুবিধা যেমন হচ্ছে মানুষের কাজ, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, মানুষের কাজগুলো ধরে নিচ্ছে, এই রোবট করে দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের দেশের পক্ষে, আসলে আমাদের মতো দেশের পক্ষে এগুলা তৈরি করা, মেনটেন, রিপেয়ার করা এবং খরচের একটা ব্যাপার থাকে, অনেক খরচের ব্যাপার। এটা তো আমরা পারি না হয়তো, বড় যারা উন্নত বেশি সম্ভব। ঠিক আছে? এটা হচ্ছে একটা এই এগুলা। তারপর হচ্ছে কাজ সহজে করা যায়। তারপরে হচ্ছে ইরর ফ্রি, পার্সিয়ালিটি নাই, এগুলো তো অনেক সুবিধা আছে। তো সুবিধা অসুবিধা মিলে সবকিছুরই হচ্ছে সুবিধা অসুবিধা থাকে, এইগুলা পড়বেন। আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ব্যাপারে বলা হয়েছিল। ক্লাউড কম্পিউটিং করতে অর্থাৎ আপনার যদি মানে পার্সোনাল কম্পিউটার না থাকে, কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারের সুবিধাগুলো আপনি যদি যেভাবে নেন, এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ দূরবর্তী কোনো কম্পিউটার এই সুবিধাগুলো আপনাকে দিবে। এতে সুবিধা হচ্ছে আপনার হচ্ছে পিসি বহন করে নেওয়া লাগছে না,
ডেস্কটপ বা পিসি আপনাকে বিভিন্ন জায়গায় বহন করতে হবে, যে কোনো জায়গায় হচ্ছে আপনি এগুলা সুবিধা পেতে পারেন। তবে অসুবিধা আছে, অসুবিধা হচ্ছে আপনাকে খরচ করতে হবে, এটা তো ফ্রি দিবে না, খরচ করতে হবে। তারপর হচ্ছে আপনার সেন্সিটিভ ইনফরমেশন গুলো হচ্ছে থার্ড পার্টির কাছে আপনি জমা রাখতেছেন, তো এটা একটা বিশাল অসুবিধা। তো এইগুলা সুবিধা অসুবিধা মিলেই হচ্ছে আমাদের এই কাজগুলা করা লাগে। তো থাকবে সুবিধা অসুবিধা, টেকনোলজির ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুইটাই থাকবে। আমরা আমাদের চার্জার চয়েস মতো, যেমন এমন যদি হয় যে আমার পক্ষে সম্ভবই না পিসি কেনা, আমি যদি সামান্য আপনার অল্প কিছু কাজ, তাহলে আমরা সুবিধাটা নিব। অথবা গ্রামে গেছেন এমন জায়গায় যেখানে হচ্ছে পিসি নেওয়ার সুবিধা নাই, মানে পিসি নিয়ে যেতে পারেন না, ভয়ের ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনি মোবাইল থেকে কারোর সাহায্য নিয়ে আপনি কাজটা অ্যাসাইনমেন্টটা করে দিলেন। ধরেন আপনার অ্যাসাইনমেন্ট করা দরকার, আপনার এখন সময় নাই, আপনি পিসিতে বসবেন, সে সময় নাই, সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি কোনো কারোর সাথে যোগাযোগ করে তার কাছ থেকে করাই নিলেন আপনার কাজটা। তো এইভাবে কাজ করা, যার যার যেভাবে সেভাবে প্রয়োজন কাজ করতে হবে। কাজ করেই আমাদের এগুলা সুবিধা অসুবিধা মেনে নিয়েই হচ্ছে আমাদের আগাতে হবে। ঠিক আছে, লাস্টে বলা হয়েছে একটা আপনাদের কাজ দেওয়া হয়েছে, এটা ভালো করে পড়বেন, লার্ন ইউর সেলফ। আর একটা কাজ দেওয়া আছে, আর একটা দেওয়া আছে, হোয়াই এআই উইল নট রিপ্লেস হিউম্যান। মানুষ কেন হিউম্যানে রিপ্লেস করা যাবে না, মানে হবে না বা করা যাবে না। দুই তিনটা কারণ হচ্ছে, একটা হচ্ছে ইমোশন নাই, এআই তে ইমোশন নাই। ইমোশন দুনিয়াতে চলতে গেলে ইমোশন থাকেই, আমরা মানুষ, আমাদের ইমোশন থাকবে, ইমোশন ছাড়া দুনিয়া চলবে না। ঠিক আছে, ছোট বাচ্চা হলে কানবেই। ঠিক আছে, মা কষ্ট, মানে বাচ্চা কষ্ট পেলে মা কানবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। ঠিক আছে, এই স্বাভাবিক নিয়মটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে দুনিয়া থাকে না। এটা একটা কারণ। দুই নম্বর হচ্ছে লার্ন ইউর সেলফ, ওয়াই আই, আরেকটা কি ছিল শেষে দিলাম, আরেকটা কি বলছিলাম, এই একটাই বলছি না? আচ্ছা, একটাই মনে হয় বলছি নাকি আর কি? একটাই বলছেন, হোয়াই ডিজিটাল লিটারেসি ইজ সো ইম্পর্টেন্ট। ও আচ্ছা, ওটা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার, ওটা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারে বলছি। প্রেজেন্টেশনটা হচ্ছে হোয়াই ডিজিটাল লিটারেসি ইম্পর্টেন্ট, এটার এই ব্যাপারে 5-6টা হচ্ছে স্লাইড তৈরি করবেন। ঠিক আছে, 6-7টা। প্রথম স্লাইডটা থাকবে হচ্ছে এই যে আরেকটা কথা বলছিলাম, এটা আপনি তো বলতে পারলেন না, হাউ এআই উইল চেঞ্জ দ্য ফিউচার। এআই কিভাবে ফিউচারকে চেঞ্জ করবে। ঠিক আছে, এখন তো ধরেন আমরা ড্রাইভার দিয়ে গাড়ি চালাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু বাইরের অনেক দেশেই কিন্তু এখন ড্রাইভারলেস কার চলে, আমি যতদূর জানি আর কি। আপনার খোঁজ নিয়ে দেখবেন যে ড্রাইভার লাগে না, নিজেই হচ্ছে করে। তো এই ক্ষেত্রে আস্তে আস্তে এটা আরো বাড়বে, বিভিন্ন দেশে এটা প্রচলন হবে। এইভাবে আমাদের কিছু পরিবর্তন, ফিউচার কিছু পরিবর্তন হবে। তো আরো যে সমস্ত টেকনোলজি আছে এগুলো আসবে ভবিষ্যতে, আর 10 বছর 20 বছর পরে। এটা সম্পর্কে আপনারা একটু ভালো করে পড়াশোনা করবেন, এই দুইটা বিষয় নিয়ে একটু বেশি করে পড়াশোনা করবেন। একটা হচ্ছে হাউ এআই উইল চেঞ্জ দ্য ফিউচার, এক। দুই নম্বর হচ্ছে হোয়াই এআই উইল নট রিপ্লেস হিউম্যান, কেন রিপ্লেস হবে না। এই দুইটা বিষয় নিয়ে একটু ভালো করে পড়াশোনা করবেন, আশা করি ফাইনাল পরীক্ষা ভালো হবে, আশা করি আর কি। তো এখন এই এই তো মোটামুটি। আর হচ্ছে আপনাদের নেক্সট উইকে যদি একটু লেট হয়, আশা করি খাতাটা আপনাদেরকে দেখাইতে পারবো। মিড টার্মের খাতা মোটামুটি দেখা হয়েছে, কি কয়েকটা বাকি আছে। তো যতগুলো দেখলাম ম্যাক্সিমাম আসলে আশাব্যঞ্জক না। তারপরেও এখনো পরীক্ষা আছে, প্রেজেন্টেশন আছে, ক্লাস টেস্ট আছে, একটু চেষ্টা করেন, আশা করি হয়তো ভালো কিছু আশা করা যাবে। ঠিক আছে। স্যার, ওই আমাদের পরে যে স্যার ওই যে কনফ্লিক্ট এক্সাম হয়েছিল কয়েকটা খাতা, ওই খাতাগুলো কি স্যার পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, খাতা খাতা পেয়েছি, আছে আমার কাছে, গুলো নাম্বার দিয়ে দেবো। জি। কেউ কি স্ক্রিনশট নিয়েছেন? জি নিয়েছি স্যার, আচ্ছা, দিয়েছি নিয়ে স্যার একটু গ্রুপে। আমাকে দিয়ে দেন। ঠিক আছে। জি ইনশাআল্লাহ আর দিয়েছি কারো স্যার। কোনো আর কারো কোনো কথা না থাকলে সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আশা করি নেক্সট ফ্রাইডেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।